নমস্কার বন্ধুরা, ফুড রিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি। আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে বেগুন আর ডিম দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুনকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে, আর নিয়েছি এখানে 3টে ডিম। তোমরা 3টের জায়গায় এখানে 2টো ডিম দিয়েও বানাতে পারো। আর বেগুনও তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল, দিয়ে দেব এখানে 1/4 চামচ লবণ, আর 2 থেকে 3 পিঞ্চ দিয়ে দেব হলুদ গুঁড়ো। একবার মিক্স করে আমরা দিয়ে দেব এখানে বেগুন। 4 থেকে 5 মিনিট আমরা বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। 4-5 মিনিট আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব আমরা। আর কড়াইতে নিয়ে নেব আমরা আরও 2 থেকে 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, 7-8টা রসুনকে বারিক চপ করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব আমরা 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব এখানে 1 চামচ। ঝালটা অবশ্যই কম বেশি তোমরা করে নিও পছন্দ মতো। 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিটের জন্য ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর মশলাটাকে আমরা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমাটার আমাদের ভালোভাবে সফট হচ্ছে। লবণ আমরা বেগুন ভাজার সময়তেও দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিও। টমাটার যখন আমাদের হালকা সফট হয়ে যাবে আমরা একটু হালকা এভাবে জায়গা বানিয়ে নেব, আর দিয়ে দেব এখানে ডিম। ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। অল্প একটু দিয়ে দেব এখানে লবণ, একদম ডিমের মতো সাইডে একটু এভাবে আমরা ডিমগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো। এটা রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে। ডিমের ভুর্জি যখন আমাদের তৈরি হয়ে যাবে আমরা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। একদম নতুনভাবে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো মশলার সঙ্গে আমি ভালো করে ডিমের ভুর্জিগুলোকে মিক্স করে ভেজে নিলাম 1 মিনিটের জন্যে, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলা। ভেজে রাখা বেগুন দিয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। হালকা হাতে একবার মিক্স করব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্যে। বীজখানে খুলে তোমরা 2 থেকে 3 বার চেকও করে নিও যাতে বেগুনটা কড়াইতে জ্বলে না যায়। তো প্যানকে কভার করে দেব আমরা 3 থেকে 4 মিনিটের জন্যে। 3-4 মিনিট পর আমাদের টেস্টি বেগুন ডিমের রেসিপি তৈরি হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাও তোমরা বারবার কিন্তু এইভাবেই বানাবে। খুবই অল্প সময়ে টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। তো চলো সার্ভ করে নিই এবার। অল্প একটু দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করতে ভুলো না। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।